হাওরপাড়ের মানুষের কাছে বৈশাখ মানেই ভোর থেকে সন্ধ্যা অবধি সোনালী ফসল সংগ্রহের উৎসব। কিন্তু বৈশাখের শুরুতেই আবহাওয়ার বৈরিতায় সেই আনন্দে অনেকটাই ভাটা পড়েছে। সুনামগঞ্জ জেলার তাহিরপুরের বাসিন্দা মুর্তুজা আলী ২০ বিঘা জমি চাষ করলেও ধান পুরোপুরি না পাকায় এখনও সোনারঙা ধানে কাঁচি লাগাতে পারেননি তিনি। তার উপর প্রতিকূল আবহাওয়ায় কপালে চিন্তার ভাঁজ এই কৃষকের। রোদ দিলে তেমন কোন কষ্ট নেই, রোদ যদি হয়ে যায়, খালি রোদ না দিলে তো ধান গেরাই হয়। ধান যদি না কাটা হয়, হঠাৎ করে বড় বন্যা হয়ে যায় তো ডুবে যাব, হাওড় ডুবে যাব, ডুবে গেলে তো ধান কাটা যেত না। মুর্তুজা আলীর মতো সিলেট অঞ্চলের প্রায় ২৮ লাখ কৃষক এখন একই দুশ্চিন্তায়। যদিও কেউ কেউ ধান কাটার উৎসব শুরু করেছেন, তবে তা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই পিছিয়ে, কারণ আবহাওয়ার পরিবর্তন আর অনেক জায়গায় পাকেনি ধান। এই রোদ্রের কারণে তোমার বৃষ্টির কারণে তোমার ব্যস্ততা, আনালে ব্যস্ত থাকলো, নাহলে মানুষের তো এখন কাটা দ্বারা পুরা দমে লাগতো, এখন বৃষ্টি লেগে কাটে না। ফসল ভালো হয়েছে উৎপাদনটা, তবে আপনার যদি আল্লাহ যদি তুলায় যদি তাও তো আলো ভালো হইতো। আবহাওয়া যেন ওয়াসিন গরম দিছে, বৃষ্টি হয়েছে না, ওই কারণে ফাঁচি হয়ে গেছে। আর যদি বৃষ্টি দিত হতে ধান আরো আগে লাগিয়ে দিত। আবহাওয়ার প্রতিকূলতায় ধান কাটা নিয়ে শঙ্কা শ্রমিকদেরও। তারাও বলছেন, এমন পরিস্থিতি থাকলে ভূমি মালিকদের সাথে ভাটা পড়বে তাদের আয় রোজগারেও। বৃষ্টির মাঝে ধান ভিজে এলে বৃষ্টির মাঝে কাটা আগ্য না, ধান খরম থাকলে রোদ থাকলে ধানটা কাটা মাঝে আগ্য। তবে ধান পাকছে না কারণে আমরা কাটতে পারতাছি না। এখন পরিবেশ, আজকের পরিবেশটা ধান কাটা একবারে খুবই কম, কামলা আরো পড়ছে না, অর্ধেক কাটা হয়েছে না, ৩ ভাগের 1 ভাগ গেছে, ওগুলো 2 ভাগই রয়ে গেছে। অন্যদিকে অনেক কৃষক উৎসব মুখর পরিবেশে পরিপুষ্ট ধান কাটা মাড়াই করে গোলায় ভরছেন। উৎপাদিত ফসলের বাম্পার ফলনে বেশ খুশি তারা। আল্লাহ দিলে এবার বাম্পারটা ফসল ধান ভালো হয়েছে, আর টুক ভালো হয়তো যদি বৃষ্টি যদি আমরা যদি পাইতাম, যদি শুরু থেকে যদি। সিলেট বিভাগের 4 জেলায় এবার ব্যুরো ধানের আবাদ হয়েছে 4,97,119 হেক্টর, যার মধ্যে কাটা হয়েছে 53,411 হেক্টর, যা মোট উৎপাদনের 10.75%। তবে কৃষি অধিদপ্তরের আশা, দুর্যোগের আগেই হাওরের ধান কাটা সম্ভব হবে। কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে এবং দ্রুত যাতে ধান পাকার পর কর্তন করে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, এবং আমাদের মাঠ পর্যায়ে কর্মকর্তাগণ সব মাঠে অবস্থান করছেন। এবং আমরা আশা করছি যে আমাদের যদি আবহাওয়া অনুকূলে থাকে, আমাদের যে ব্যুরো ধানের লক্ষ্যমাত্রা, আমাদের 20,51,000 মেট্রিক টন চাল আমাদের এই বছর এর চেয়ে আমরা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাব। একদিকে উৎকণ্ঠা, অন্যদিকে উৎসব। আবহাওয়ার এই বৈরী পরিবেশ নিয়ে সিলেট অঞ্চলের কৃষকদের মধ্যে নানা দ্বিধাদ্বন্দ্ব থাকলেও সংশ্লিষ্ট দপ্তরগুলো বলছে, কৃষকদের এই সারা বছরের অর্জিত ফসল ঘরে না তোলা পর্যন্ত সারাক্ষণ তারা মাঠ পর্যায়ে কৃষকদের সাথেই কাজ করবেন। চলতি বছর সিলেট অঞ্চলে 20,51,000 টন ধান উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 10,250 কোটি টাকা। গুলজার আহমেদ, এখন সুনামগঞ্জ।